বর্ষার শুরুতেই আগ্রাসী হয়ে উঠছে পদ্মা, বাড়ছে ভাঙনের তীব্রতা। এরই মধ্যে ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের অন্তত আধা কিলোমিটার এলাকা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের মুখে রয়েছে ফসলি জমি, বাড়িঘর, মসজিদ, স্কুল ও ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্র সহ বিভিন্ন স্থাপনা। স্থানীয়রা বলছেন ভাঙন রোধে কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। আর জেলা প্রশাসক বলছেন বরাদ্দ পেলে ব্যবস্থা নেওয়া হবে। মনিরুল ইসলাম টিটুর তথ্য ছবিতে প্রতিবেদন। নদী ভাঙনে বিলীন হচ্ছে ফরিদপুরের সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের ইসমতুল্লাহ ডাঙ্গি সহ আশপাশের অন্তত ৫টি গ্রাম। চলতি বছরে অন্তত ১০টি বাড়িসহ কয়েকশো একর ফসলি জমি এরই মধ্যে নদীতে বিলীন হয়ে গেছে। স্থানীয়দের দাবি, অপরিকল্পিতভাবে বালু লুট এবং শুকনো মৌসুমে ভাঙন রোধে ব্যবস্থা না নেয়ায় ভাঙনের তীব্রতা বাড়ছে। তারা জানান, যে কোনো সময় একটি প্রাথমিক বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক, মসজিদ সহ বাড়িঘর নদীতে ভেঙে যেতে পারে। ওইখানে একটা মাঝখানে, নদীর মাঝখানে একটা চরের মতো আছে। তো ওই পারে ডেজার লাগানোর ফলে ওই ডেজারের মাটিটা নদীর মাঝে পড়ার ফলে ওইখানে একটু উঁচু হয়ে যায়। উঁচু হওয়ার ফলে এই নদীর স্রোতটা নিকটবর্তী হয়ে আসে এবং নদীর তীরে চলে আসে। ১-১.৫-২ কিলো এই ভাঙতেই আসতেছে। এখন তো নদীর স্রোত একটু কম, তাই এত ভাঙতেছে। স্রোত যখন বাড়বে তখন তো আরো ভাঙবে। এলাকাবাসী বলছে, স্থাপনার পাশাপাশি বিপুল পরিমাণ ফসলি জমিও নদীগর্ভে বিলীন হওয়ার পথে। বিদ্যালয় থেকে নদীর দূরত্ব ছিল প্রায় ৩ থেকে ৪ কিলোমিটার। দীর্ঘদিন যাবৎ প্রতি বছর একটু একটু করে ভাঙতেই আছে। এখন বিদ্যালয় থেকে নদীর দূরত্ব মাত্র ১০০ মিটার বা তারও কম হবে। আমাকে আপনার সহায়তা সাহায্য করবে, আমাদের বাড়ি বাঁচাবে। এ জায়গায় স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সব পাকা রাস্তা নদীতে নিয়ে চলছে। আমাদের বাড়ি ঘর জায়গার মতো কোনো জায়গা নাই, কোনো স্থান নেই। আমাদের সরকার টাকা দেয়, গাংটা বাইন্দের ব্যবস্থা করে। এদিকে ফরিদপুরের জেলা প্রশাসক মাঝারুল ইসলাম বলেন, সাময়িকভাবে ভাঙন ঠেকাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তবে বাজেট পাওয়া সাপেক্ষে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে। বিভিন্ন আমাদের মিটিংগুলোতে এইগুলো নিয়ে কথা বলছি এবং সরকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়েও আমরা যোগাযোগ করছি প্রায়োরিটি বেসিসে এখানে বাদ দেওয়ার জন্য, স্থায়ী বাদ দেওয়ার জন্য। নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। হাসিবা আলী বর্ণা, ৭১।